আমি বলি আমার ছেলে মাহমুদ আহমদ আল হাসান এখানে আছে, ওর কাছেও বলি, বাসায়ও বলি। হেফাজতের নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, খতম নবুয়ত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, ভালো এই পদ, পদের অপর নাম বিপদ। কিন্তু আমার দিলে শান্তি নেই। আমার কাছে মনে হয়েছে এই ৩-৪টা পদে জাহান্নামের থেকে বাঁচার কোনো অবস্থা দেখি না, জান্নাতে যাওয়ার কোনো বাপসাপ বুঝি না। কিন্তু আজমতে সাহাবা সংগঠন এটা হওয়ার পরে আমার দিলে একটা শান্তি আসছে। আমার ব্যাপারে অনেক কথা হয় যে হুজুর এত ব্যস্ত হয়ে পড়লেন আজমতে সাহাবাকে নিয়ে। এটা ব্যস্ততার কারণ হইল এটার সাথে আমার জাহান্নামের থেকে মুক্তির সম্পর্ক, এটার সাথে আমার জান্নাতে যাওয়ার সম্পর্ক, এই জন্য এটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আপনাদেরও কি জাহান্নামের থেকে বাঁচতে মনে চায়? আসলে আসলে জান্নাতে যাইতে মনে চায়? কার কার মনে চায় দেখি হাতে দেন। মানে এটা এমন একটা বিষয়, জাহান্নামের থেকে বাঁচতে মনে চায় যদি জিজ্ঞেস করা হয়, আর জান্নাতে যাওয়ার কথা যদি জিজ্ঞেস করা হয়, এসব নিয়ে হাত উঠে। যারা সাহাবা বিদ্বেষী হেরাও হাত উঠে, যারা সাহাবা বিদ্বেষী হেরাও কি হাত উঠে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির থেকে ও হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের মধ্যে অনেক বড় বড় মৌলবী ছিল। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এত বড় না, এত জহিনও না, কিন্তু শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছেন, ইলিয়াস तुमसे तो मुझे साहबा वाली जिंदगी की की बोला है जना रियाह हवा खुशबू आती है। तो तुम्हारे থেকে সাহাবাদের জিন্দেগির সুঘ্রাণ আসে। আমার কথা বুঝতেছ না তোমরা? আমি তো এদের মতো বক্তৃতা দিতে পারি না। ইলিয়াস তোমার থেকে সাহাবাদের জিন্দেগির খুশবু আসতেছে, গ্রাণ আসতেছে। কথা কি বুঝাইতে পারছি? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে এই কাজটা শুরু করছেন, কয়েকজনকে সাথে নিয়ে পরামর্শ করে শুরু করছেন, বুঝে না কথা? না না না, শাইখুল মাহমুদ হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুম দেওবন্দের প্রতিষ্ঠা করছেন। কত বড় বড় মৌলবীদের সাথে পরামর্শ করছেন যে ৬-৭ জনের নাম, 2 জন মৌলবী বড় মৌলবী, আর বাকিগুলো মাদ্রাসায় পড়েন। হাফেজ হাজি আবেদ হুসাইন সাহেব রহমতুল্লাহ, মাওলানা রফিউদ্দিন সাহেব, ওনারা মাওলানা কয়, উনি বলেন যে আমি দস্তখত দিতে পারি না। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দির আব্বা মাওলানা জুলফিকার দেওবন্দি, উনি আর পার্সি সাহিত্যের ওস্তাদ ছিলেন। হযরত গঙ্গুহি পরে আসছেন। কাজ শুরু হওয়ার জন্য বহুত বড় মজমার সাথে মশওয়ারা করা জরুরি না। যে চাঁদ দেখে আর কেউ দেখে নাই, তার উপর রোজা রাখা ফরজ। কথা কয় ওই মেয়ে, আকাশ মেঘাচ্ছন্ন, তোমরা কি আমার কথা বুঝতেছ? আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখছে কয়জনে? হ্যাঁ, তখন সবার জন্য রোজা রাখা ফরজ না। সেই চাঁদ দেখছে তার জন্য রোজা রাখা কি? ওর কথা কয় না কেন? এখন চাঁদ আমরা দেখছি 2-3 জনে, এই জন্য আল্লাহর নাম লই আমরা রোজা রাখা আরম্ভ করছি, অর্থাৎ আজমতে সাহাবার কাম শুরু করছি। বুঝে নেই? হ্যাঁ, আল্লাহ মানবী গুয়াম জিয়া কুনিয়া বন্দে সুদে বাস, মান্নমি গুয়াম জিয়া কুনিয়া বন্দে সুদে বাস, আইসে ফুরসত বে খবর দর হারচ কর দি জুদে বাস। ভালো করবে কি খারাপ করবে সে তোমার ব্যাপার, কিন্তু সময় নষ্ট করা যাবে? বলো না? তাহলে আমরা আজমতে সাহাবাকে নিয়ে আর এই সংগঠনকে নিয়ে আর সময় নষ্ট করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তখন কাজ করছেন মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সেরান্দি রহমতুল্লাহ আলাইহি।
আকবরের দিন এলাইয়ের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হেরা তিনজন তো জামিলা, আগের থেকে জামিলা, আবুল ফজল, মোবারক, ফয়জি, বাপ আর দুই ছেলে। যত সব জাগার মধ্যে বেজাল লাগায় নিজেরা বাপ আর দুই ছেলে। কথা কয় না? কোথাও বেজাল লাগায় বাপ আর দুই ছেলে, কোথাও বেজাল লাগায় বাপ ব্যতীত দুই ভাই তিন ভাই। কথা কয় না? কথা বুঝবো আইসা? হুশিয়ার को एक हर्फ नसीहत से किफायत नादान को काफी नहीं दफ्तर न रिसाल। এই যে বেজাল, এই বেজাল দুই ভাই তিন ভাই আর অনুষঙ্গিক, এই আর কিছু না। আল্লাহু আকবার। তো কাজ শুরু করতে কয় যে কারণে শুরু করছেন, মশাওয়ারা কারা নিয়ে করছেন? তো কইলাম যে কারো করে নিয়ে শুরু করিনি। যখন ভিতরে আসছে দুই চারজনের ডাক দিছি, একটারে ডাক দিছি, এতে হুদা উল্টা পাল্টা। কতক্ষণ কাদিয়ানের বিরুদ্ধে কয়, কতক্ষণ এটার বিরুদ্ধে কয়, কতক্ষণ এর বিরুদ্ধে করে, কোন ফিরাও যায় না। ও পরে আমি ফোন করছি আর কয় হুজুর আলহামদুলিল্লাহ লাভদায়ক। কি কইছি এখন বুঝছো তোমরা? কলাটা বুঝছো? আমার কথা বেটা আমি নিজেও বুঝি না। আরে আমার কথা তো আমি নিজেও বুঝি না, তোরা কি বুঝবি? তোমরা দেখছো রে কখনো কোনো সংগঠনের সাথে জড়িত হইতে? কথা কয় না? এর মাথায় ঢুকছে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, একাই 1000 এক লোক। আমি বলছি যে ঠিক আছে, এটা ঠিক, কিন্তু বাবা আজমতে সাহাবায় ঢুকার দরকার। হুজুর আমার বুঝে আইছে, এখন তোমাদের সামনে বক্তৃতা দিয়েছে, আমার আর কথা কন লাগে। আমি শুধু কেবল এমনি লাড়া দিয়ে দিছি, এখন ওর ঘুম হয় না, উল্টা আমারও ঘুম যেতে দেয় না। কথা বুঝতেছ না? কথা বুঝতেছ? ঘুম হয় না, উল্টা আমারও ঘুমাইতে দেয়। আমি কত ঘুমাইছিলাম আজকে এইখানে, ওই যে সাদি সাহেবের কাছে যাইতে। আরে আমার মাথায় কিন্তু সাদি সাহেব নাই, এমনি আগে ছিল, আজকে নাই। তারপরে তুমি কই, হেতে কই, হেতে কই, এতে কয়, হেতে গেছে আব্দুর রহমান হাফিজির কাছে। আচ্ছা বালা, তো গেছি সেদিকে, আল্লাহ পাশাইছে, যাওয়ার লাগে না, ফোনে ছাড়ছে। অর্থাৎ খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুরের কথা কইতে আছে। একটু মজাক করি, আমার তো আসলে তবিয়তের মধ্যে মজাক বেশি। হারুন কেসিজারে কয় গরুর পিছনে ফটকা মরিচ লাগাই দিছে, কারণ গরুও লাফায় আমিও লাফাই। গরুর পিছনে ফটকা মরিচ লাগাই দিয়েছেন, গরুও লাফায় আমিও। তো ওরে আমি ফটকা মরিচ লাগাই দিছি, আজমতে সাহাবার ফটকা মরিচ, এখন হেও লাফায় আমারও লাভ। আরে কথা কয় না কেন? ওটা ঘুমাইতে দেয় না। আমি ওই দিন রাত্রে 1.5 ঘন্টার কাছাকাছি ফোনে কথা কইছে আমার লোক। তোমাকে আম্মা জান আমার বিবি কয় তোর বাপের ভিন্ন একটা অফিসে নিতে কো, ঘুমাইতে দেয় না। তাহলে এমন আমি গড় সারাবার অবস্থা হয়েছে, গড় সারুম, বাড়ি সারুম, সব সারুম, আজমতে সাহাবা সারুম। তো এর আছো তোমরা ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আকবার। আরো কিছু কথা, কাম কো খুদ কাম পৌঁছা দেতা है अंजाम तक, ইবতিদা করনা है मुश्किल इंतहा मुश्किल। এগুলো হেরা কেউ কয় না, তো আমার লেগে রাখছি। কাম কো খুদ কাম পৌঁছা দেতা है अंजाम तक, ইবতিদা করনা है मुश्किल इंतहा मुश्किल नहीं। কাম শুরু করা কঠিন, ইনশাআল্লাহ শেষ করা কঠিন। কথা কয় না? কথা কি বুঝে আসছে? আজমত সাহাবার শুরুটা কঠিন। এই বেটা আসতে মাত্র 42 দিন না 43 দিন হয়েছে, মাত্র রক্তের টুকরা হয়েছে। কি সে কথা কয় না? এই জন্য ডাক্তারি চেকআপের দরকার। এই যে রক্তের টুকরাটা আরো 40 দিন পরে হবে গোশতের টুকরা, তারপরের 40 দিন পরে হবে মানুষ, বডি। এরপরে অর্থাৎ 4 মাস একদিন যখন হবে তখন রূহ আসবে ইনশাআল্লাহ। আর আল্লাহর কি দয়া, আমিও 4 মাস 10 দিনের মতো জেলখানায় ছিলাম। অর্থটা কি? অর্থ রইল এইটা যে আল্লাহর নেয়ামত রূহ আসছে। কথা কয় না? বডিও তৈরি হয়েছে, আর আকাবেরদের যে সুন্নত জেলখানায় থাকার, সেই সুন্নতের ভিতর দিয়ে 4 মাস 10 দিন হওয়ার কারণে রূহ আসছে।
এই জন্য অনেকে কয় যে হুজুর বাইরে হওয়ার পরে আগে তুলে না গরম হয়েছে গা। আমি কই হ, এটা সমস্যা তো আমি অনুভব করতে আছি। এত গরম কি লেগে পরে খেয়াল হয়েছে রে, এটা নতুন রু আছে। কথা কয় না, কি রু আসছে? হ্যাঁ, অনেকে খুশি, আমরা ধরা খাই নাই। তোরা পয়সা গেছিস, তোরা পয়সা গেছে। রু আসতে 4 মাস, একদিন হইলে সারে, বেশি লাগে না। বেশি দিন ফ্রিজে থাকলে জিনিস নষ্ট হয়ে যায়। বেশি দিন ফ্রিজে থাকলে খাদ্যের স্বাদ নষ্ট হয়ে যায়। 4 মাস, 10 দিন, 5 মাস, 6 মাস মোটামুটি ঠিক আছে, কিন্তু আরো বেশি যদি হয় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তো এটি নষ্ট হয়ে যায়। বুঝো না এই কথা? কথা বুঝতেছো তোমরা? আরে আমার কথা তোমরা বুঝছো? আমি আগে বলছি, আমাকে দীর্ঘ, যখন জেলে গেছি তখন হলো 20 বছর, আর এখন বাইরে হয়েছি 4 বছর। 24 বছর থেকে আমাকে গোয়েন্দা, NSI, DGFI, ডিবি এরা বলছে যে হুজুরকে আমরা দীর্ঘ 20-21 বছর থেকে ওনার বয়ান মনিটরিং করছি। ওনাকে ওনার বয়ান দিয়া ধরার কোনো সুযোগ নেই। আমার বয়ানের থেকে কোনো কথা কোট করে যে এরা আমার ধরছে, এটলে ধরে নেই। তা আমার ধরছিস কি লেগে? তোরা কিছু কথা এদের সাথে আমার হয়েছে, কি লেগে আমার ধরছিস? শেষে কইছে যে আপনার মোটামুটি একটা জনপ্রিয়তা আছে। কথা কয় না কেন? ভাবসাব এমন হয়েছে, ওরা ওইখানে আলহামদুলিল্লাহ, আমার রিমান্ড ছিল 5 দিন। কয়দিন? আমার জিজ্ঞেস হচ্ছে 1 দিন 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট জিজ্ঞেস করার পরে যে আমার বাবা আপনি যা আরাম করেন। আমি কোনো আরাম করতেন? যে রুম দিছিস তোরা যেন 11 জন, দরে 3 জন বা 4 জন, আর 11 জন, তো আরাম করেন কেন? কয় আমার এই রুমটা এই 5 দিন আপনার জন্য বরাদ্দ, এখানে এসি আছে, খানা এখানে আসবে, গোসল করবেন এখানে, বাসার থেকে কাপড় চোপড় আনতে হইব না, সব এইসব হেরাই করতে আছে। নাম কইলে বহুত বড় অফিসার, এইলো আমার হালাত। তো ওই আমারে ধরবো কথা দিয়া, এইটা গাইড হেলাইব, কিচ্ছু পাইব না। কথা কয় না? তো হেরা মনে করছে যে আমি সব কই হেলাইছি। 5 মিনিট জিজ্ঞেস করার পরে হেরে বুঝছে যে আমি সব বলে বলাইছি। আল্লাহর কসম আমি কিচ্ছু কইনি। আমি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ফালসাফার ছাত্র। কাসেম নানুতুবির থেকে আমি বক্তব্য শিখছি। কথা কয় না? তোমরা এটাই বুঝতেছো না মনে হয় আমার কথা। কাসেম, আরে মৌলভী কাসেম কাহা হয়, ওনারা জিজ্ঞেস করে। উনি জায়গার থেকে একটু সরে বলে, আরে আবি তো ইহা থা, আরে এই তো এখানে ছিল। বুঝে না তো পরে গেছে গা। ঠিক এই স্টাইলে আমি ওইখানে কথা বলছি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড নীরবতা পালন করছি, তারপরে আমি উত্তর দিছি। পরে হেরা পরে মন্তব্য করছে একজন আরেকজনের সাথে, কয়ে একটা দার্শনিক এসছে আমাদের এখানে, খায়ের আমাদেরকে তোমরা ধরবে কেন? আমরা তো তোমাদের বন্ধু, শত্রু না। কেউ যদি বন্ধুর শত্রু মনে করে সেটা তার বিষয়। তো কাসেম নানুতুবি যেমন দারুন দেওবন্দ শুরু করছেন কোনো মশওয়ারা ব্যতীত 2-4 জনের সাথে করছি, আমরাও আজমতে সাহাবা শুরু করছি আমভাবে মশওয়ারা করে। আল্লাহর কিছু বন্দা দুর্বল, আমার মতো দুর্বল কয়েকজনের সাথে মশওয়ারা করে শুরু করছি। তোমরা দিয়ে এটা খুশি না বেজার? কে খুশি হাতুরা দেখাও মেহরবানি। তোমরা উসামা, আলী হাসান উসামাকে মহাসচিব হিসেবে পাইয়া খুশি না বেজার? এবারে পৃথিবী কি বলে আর না বলে সেটা দেখার বিষয়। আমারটা আর আমি কইলাম না, কারণ আমার কোনো পায়ের নিচে মাটি নেই। काम को खुद काम पहुंचा देता है, अंजाम तक इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल। सख्ती राह से ना डर, सख्ती राह से ना डर, हाँ एक जरा हिम्मत तो कर, गामजन होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं। আমার তো মনটাই বলে সারা দুনিয়া বিরোধিতা করবে আজমতে সাহাবার, ইনশাআল্লাহ আজমতে সাহাবার সংগঠনের একটা পশমও কেউ ছিটতে পারবে না। কথা কয় না কেন? কারণ আমাদের মূল সম্পর্ক কার সাথে? বলো না কার সাথে? আলহামদুলিল্লাহ আমরা কারো দালালি করি না।
কথা কয় না? খেয়াল করো, আমরা কিন্তু কারো কি করি না, অসম্ভব কথা, অসম্ভব। আমি একখানে বলছি, দেখো আল্লাহর জমিনে খুরশিদ কাসিমিকে দিয়া কেউ দালালির কাজ করাবে, এটা সম্ভব না। এটা আমার নাম এই খুরশিদ। খুরশিদ মানে হলো সূর্য, খুরশিদ মানে কি, আলী হাসান উজ্জামা মানে বাঘ, আর কি? আমি একটা ডাইরেক্ট সূর্য। আর সূর্যর মধ্যে প্রতি পরমাণু পরিমাণ জায়গার মধ্যে 13,500 ডিগ্রি তাপমাত্রা আছে। এসএম আর মুসাম্মামে কুদরতি রব, এটা একটা অনুমান, হেডলাইন। হজরত মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী লিখছেন, নাম আল্লাহ যারে দেন এই নামের মুসাম্মা, ওই মুসাম্মাটার মধ্যে ওই নামের আসর দিয়ে দেন। তো এটা হলো খুরশিদ আলম, জগতের সূর্য। কিন্তু আমাদের এক বুজুর্গ খতিব ইসলাম আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম पाकिस्तान बोलছেন, ये खुर्शीद आलम नहीं है, ये खुर्शीद मिल्लत है, এই মিল্লত কা খুরশিদ है, মজহব ইসলামী নাম, ইসলাম নামক এই মজহবের খুরশিদ আরো হেভি। তো এটা বিষয়টা আমার না, আসলে নাম রাখছেন আমার আব্বা কোন বুজুর্গের সাথে পরামর্শ করে। আমার এক ভাইয়ের নাম হলো শামসুল আলম, আমার বোন, তারপরে ভাই। হ্যাঁ তো সূর্য, জগতের সূর্য, কিন্তু এত হইলো আরবি সূর্য শামসু, আর আমি হইলো ফার্সি সূর্য। আমার নামটা নিয়ে মৌলবীরা বড় বিপদে আছে। কেউ এটারে আরবি মনে করে, কেউ ফার্সি মনে করে, কেউ অর্ধেক আরবি মনে করে, অর্ধেক ফার্সি মনে করে। এই জন্য আমার নামটা আজ পর্যন্ত সোজা হয় না। কেউ লেখে খোরশেদ, কেউ লেখে খুরশেদ, কথা কয় না কেন, আর কেউ লেখে খুরশিদ, আর আমি হইলাম খুরশিদ। ওর কথা কয় না? আমার কথা কি তোমরা বুঝতেছ? শক্তির আছে না ডর, রাস্তার এই কঠোরতা, কঠিন রাস্তা, ভয় করো না। হ্যাঁ, এক যারা হিম্মত তো কর, একটু সাহস করো। গামজন হো না হয় মুশকিল, রাস্তা মুশকিল নেই। টিকে থাকাটা কঠিন, রাস্তা কঠিন না। ইনশা বলো বলো বলো, এটা জরুরি কথা বলছি তোমাদের, একটা জরুরি। আমার তো এলোমেলো কথা, আমার কইলাম না, আমার কাছে এত এলিম কালাম নাই। আমি সাদা সিধা মানুষ, বুজুর্গদের জুতা সোজা করার হইলো পুঁজি আমার কাছে, আর কিচ্ছু নেই। ইয়া আল্লাহ, তুমি দয়া করো, মেহরবানি করো। আমিন বলো, আমিন বলো, আমিন বলো। কথা যেটা বলতে চাইছিলাম, এটা কেন জানি আল্লাহ বলাইতে চাইতেছেন না, এই জন্য আমি আরেক দিকে যাইয়া। দাওয়াত ইলাল্লাহ, এলেম দাওয়াত, বলছি কি বলো, এলেম। এটার সাথে আর একটা লাগাইবে কি জানো, তাআল্লুক মা আল্লাহ। কি, কার সাথে নিবে, কার থেকে? কথা কয়, আরে দরকার হলে নিবে কার থেকে? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ থেকে নিবা। হুজুর 10 লক্ষ টাকা কইতে আইব, এই তো কয়ে গেছে। তো প্রথম 5 লক্ষ টাকা হয়েছে, পরে খানার মাসালায় আইসা 10 লক্ষ টাকা হয়েছে। এখন বিদেশি মেহমান দিয়ে একজন দাওয়াত দেওয়ার ফিকির চলছে, দারুম দেবন্দের, আর পরে আবার সৌদি আরবে তারও বাড়ব। তো কেবল আমার দিকে তাকায়, কি হুজুর টাকা? আমি 5 লাখ যিনি দিবেন, 10 লাখ উনি দিবেন, 15 লাখ উনি দিবেন। কে কে? এখন ও আমার সাথে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? আমি একজনকে কইলাম, বাবা তুই কত দিবি? এত কয় আমনি কোন কত দিবি? তা আমি ডরে ডরে গেছি 1 লাখ টাকা দিস। এতে কয় কি ইনশাল্লাহ। কি বুঝলা? আরে কথা কি বুঝলা? পরে আবার কইছে আপনি যা করবেন তা। পরে আবার বলছে আপনি যা বলবেন, তার মানে আমি কমো যে তোর শেষ পর্যন্ত কমো যে তুই 5 দিস যা। তো এটা ও তো আবার কথা ফেটে থাকে না, কিচ্ছু হইলে ও ভাইরাল করে দেয়। কইছি বেড়া কিছু কথা হজম করিস, এটা তার দোষ না, এটা তার বয়সের দোষ। কিসের দোষ? এতে কয়ে দিব যে আমির শাহ হুজুর কইছে যে 5 লাখ বাইলিতে, কইস
এটা কইবে না। ইয়েরে কইলাম, আরেকজনরে কইলাম, তুই কত দিবি গতকালকেই, তাই আমার ডাইন সাইডে বইছে 50 দিব, 50। দেখছ জিব্বাত কামড় দিছি, আমি জিব্বাত কামড় দিয়ে বলছি আমি 1 লাখ টাকা দিব। বললাম তুই ক বলে আমি 1 লাখ টাকা দিব, তুইটা কইলে সুবিধা। একটা ফার্ম দিছি, ফার্ম দেওয়ার পরে এ কইছে যে আমি সাহেব কইছে আমারে 1 লাখ টাকা দিবেন লেগা, দোয়া করেন যেন পারি। এরা আমার কথা বুঝে না। টাকার ব্যবস্থা করবেন কে? এক যারা হিম্মত কো কর সস্তি রাহ সে না ডর, হ্যাঁ এক যারা হিম্মত তো কর, গাম জন হো না है মুশকিল, রাস্তা মুশকিল নেই। ব্যবস্থা করবেন কে? বলো কে? আল্লাহ যে ব্যবস্থা করবেন কেমনে? তুমি আমাদের প্রিয় নেত্রী, সম্মানিত নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্ক না রাখলে টিয়া দিব? কথা কয় না। আরে বেটা সরকারের কাছে টিয়ার অভাব আছে নাই? নাইলে এত কাম করে কেমন? কিন্তু বিএনপি টিয়া দেয়নি, বিএনপি দেয় না কি লেগে? বিএনপি সরকার বিরোধী। কিন্তু আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা ঠিকই আছে আল্লাহর রহমতে। আর আমরাও যেহেতু এরকম আমরা যে কি আবার আমার বক্তব্য হইল যে মাননীয় প্রধান মানুষের সাথে সম্পর্ক না রাখলে যে টাকা না দেয়, আর তুমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ তোমার টাকা দিব নি? আল্লাহর সাথে তোমার সম্পর্ক নাই, আল্লাহ কি টাকা দিব? হ্যাঁ, তাহলে ইলম বলো, ইলম মাল আমল বলো, ইলম। এই জন্য তো মান আরবাবুল ইলম ক্বালা আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, ইলম মাল আমল, দাওয়াত তাআল্লুক মা আল্লাহ। কথা কয় না? হাকিমুল উম্মত থানবীর এক কথা কইয়া শেষ করে ফেলাই, অনেক রাত হইয়া গেছে, আমরা আবার ঢাকা যাব। খুলুস নুফুস ফুলুস। হযরত থানবী কথা মিলাই বলতে, ওই যে একটা সংগঠন চলার জন্য 3 জিনিসের দরকার। কয় জিনিস? 1 নম্বর খুলুস, কি বলো 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 কি? অর্থাৎ ইখলাস। এরপরে হইল নুফুস, মানুষের দরকার। কি দরকার বলো না? কি দরকার? সাহাবা অভাব ছিল না, মাশাআল্লাহ। আল্লাহর হাবিবের কথা কইতে লাভে নেই, সাইয়্যিদুল মুখলিসিন। हर लाइन सईदुल मुखलिसीन, सईदुल नबीयीन, सईदुल अंबिया वल मुरसलीन, सईदुल शाफिईन। और कथा कय ना केन? सईदुल मुजाहिदीन, दूर कथा कय ना, सईदुल आदिलीन, सईदुल मुखलिसीन। যত আছে দ্বীনি লাইনের সবকিছুর সাইয়্যিদ কে? পেয়ারা নবী আর সাহাবায়ে কেরাম বাদ দিয়ে হুজুর সাইয়্যিদুল শুহাদাও, হুজুর সাইয়্যিদুল শুহাদাও। সাইয়্যিদুল শুহাদা হযরত আমির হামজা কেমনে হয়? হযরত আমির হামজা হুজুর বলছেন যে ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল শুহাদা, কিন্তু ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল শুহাদা। কোন না ওই যে বিষ খাওয়াইছিল, কি খাওয়াইছিল? কদ্দুর গেছে গা তো ওলামা হযরতরা লিখছেন, বিশেষ করে শেখ তাফসীর আল্লামা ইদ্রিস কান্ধলভী রাহমাতুল্লাহ লিখছেন, হুজুরের ইন্তেকালের আগে ওই যে বিষক্রিয়া শুরু করছে, এই বিষক্রিয়ায় আক্রমণ করছে, আর এই বিষক্রিয়ার কারণে হুজুর মারা গেছেন। তার মানে হুজুর শহীদ। তাইলে ওই শুহাদার মধ্যে হুজুর শহীদ। ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। ইলমি লাইনে নবিয়্যিন সিদ্দীকিন, আমলি লাইনে শুহাদা সালিহিন। ইলম আর আমল যার কাছে বেশি হয় সে তত বেশি বড় পয়গম্বর হয়। হুজুরের ইলমও বেশি, আমলও বেশি, এজন্য হুজুর সাইয়্যিদুল আম্বিয়া। বুঝাইতে পারিনি এই কথা? কি বুঝছো? কে বুঝছো? একটু হাতুলে দেখো। তাহলে ইলমি লাইনে 2টা স্তর, একটা হলো আম্বিয়া আর একটা হলো সিদ্দিকিন। আর আমলি লাইনে 2টা স্তর, একটা হলো শুহাদা আর একটা সালিহিন। তো শুহাদা আর সালিহিনের মধ্যে শুহাদা দামি, আর সিদ্দিকান আর আম্বিয়ার মধ্যে নবী হলো দামি। তাহলে হুজুর ইলমি লাইনে নবী, আমলি লাইনে শহীদ। আমার এই কথা কি পেঁচাইয়া কথা কি বুঝে আইছে? হ্যাঁ, ইয়া আল্লাহ। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার লাইনের সাইয়্যিদ, হার লাইনের কি বলো না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার লাইনের সাইয়্যিদ, হার লাইনের কি? বলো না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার লাইনের সাইয়্যিদ, হার লাইনের কি?
হুজুর হাল্লাইনের কি একবারে শেষ হইল আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমুল কিয়ামাতি ওয়ালা ফাকরা। তো হুজুর সব কিছুতে সাইয়্যিদ, মুখলিসিনেরও সাইয়্যিদ। কিন্তু তখন কি হুজুরের জিহাদের হুকুম আল্লাহ দিছেন? কথা কয় না, জিহাদের হুকুম তখন আল্লাহ দেন নাই। মক্কি জিন্দেগিতে হুজুরকে আল্লাহ জিহাদের হুকুম দেন নাই। কেন? খুলুসও ঠিক আছিল, কিন্তু দ্বিতীয় স্তর যেটা গেছে সেটা হইল নুফুস এখন আসে নাই। কথা কয় না, ওই বেটা এদিকে খেয়াল কর। মুরব্বীরা বসে থাকলে আমার কথার জজবা উঠে বেশি। দ্বিতীয় স্তরের যেটা নুফুস এখনো আসেনি, খুলুস ঠিক আছে, নুফুস আসেনি। আল্লাহ কয় যে এত অল্প নুফুস দিয়ে চলবো না, আরো লাগবো। আচ্ছা, পরে মদিনে যাওয়ার 2 বছর পরে, তাহলে আগের 13 বছর, মদিনের 2 বছর, কয় বছর হয়েছে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন এবার ইসলাম বালেগ হয়েছে। 15 বছর কি হয়? ওই বেটা কি একবারে ঠিক 15 বছরের সময় গিয়া জিহাদ ফরজ করছে, কারণ ইসলাম বালেগ হয়েছে। তাহলে এখন খুলুসও আছে, নুফুসও আছে, আবার মোটামুটি যাই হোক ফুলুসও আছে। তাইলে আমাদের এই কয় জিনিস লাগবো? বলো বলো বলো, কি কি? খুলুস, নুফুস, ফুলুস লাগবো নি? ওরা কথা কয় না। আমরা তোমাদের কাছে পয়সা যাবো না, তোমরা যদি দাও আমরা নিষেধ করবো। তোমাদের কাছে আমরা পয়সা যাবো না, আমরা আমাদের মালিকের কাছে চাও। তোমরা যদি দাও আমরা নিষেধ করবো না। জান্নাতে যাওয়ার দরকার আছে না? আর কথা কয় না, দরকার আছে নি? তোমরা 50 টাকা করে দিবা, 100 টাকা করে দিবা। 313 জন তো এমনি বলে নাই, 313 জন এমনি বলে নাই, সুবহানাল্লাহ, এমনি বলে নাই। 313 জনের নুফুস বড় দামি নুফুস, 313 জনের খুলুস বড় দামি খুলুস, 313 জনের ফুলুস চাঁদা বড় দামি ফুলুস। তো তোমরা 313 জন যদি 50 টাকা করে দাও, 100 টাকা করে দাও, কত হইব কও? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আজমতে সাহাবা নিয়া, এই আকিদা নিয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। তাহলে একটু বাড়াইলাম, আমি কি বাড়াইলাম? দাওয়াত, ইলম মাল আমল, পাশাপাশি তাআল্লুক, বলো না? এরপরে আরো অনেক কথা বলতে গেলে অনেক সময়, ঠিক না? কি মুতাআলা করবে তোমরা? ও তো জহিন, মাশাল্লাহ। উসামার কথা বলছো জহিন, আমি মাঝারি ধরনের জহিন, খুব বেশি জহিন না, বাকি মাঝারি ধরনের জহিন। বাকি আমার মুরব্বী হজরত উজানির হজরত রহমতুল্লাহ আলাইহি, হজরত শেখ মুবারক করিম রহমতুল্লাহ বলতেন যে খুরশিদ এত দেরিতে দুনিয়াতে আসছিস কেন? তুই যদি আসতি আরও আগে আসতি, আল্লামা কাশ্মীরির কাছে পড়তি, হজরত মাদানির কাছে পড়তি, এদের কাছে পড়লে তুই কিছু এলিম নিতে পারতি। আমার মুরব্বীর আমার ব্যাপারে এই হোসনে জন ছিল। ইয়া আল্লাহ, আমি তোমাদেরকে সাথে আরেকটা কিতাব রাসূলের সাহাবায়ে কেরামের জিন্দেগি সম্পর্কে মুতাআলা করার জন্য, খুব বেশি বড় কিতাবের কথা আমি বলতে পারবো না, আল ইসাবা ফি মারিফাতি ফি তামিজি সাহাবা, উসদুল গাবা, এটাও একটু কঠিন। একেবারেই আমাদের নিকটতম বুজুর্গ আমিরে জামাতে তাবলীগ হজরত ইউসুফ, আল্লামা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ কান্দলভি, ওনার হায়াতুস সাহাবা একটা আছে 3 ভলিউমের। কয় ভলিউমের? কথা কয় না কেন? এইটা তোমরা তোমাদের পড়ার টেবিলে রাখবা, পারবা? কথা কয় না, পারবা? একটা জরুরি কথা আমি তোমাদেরকে বলছি, খুব জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। হাবিজাবি পড়িয়া জীবন নষ্ট করিয়া পারলাইবা, মূল কিতাব পড়তে পারবে না। এজন্য হাবিজাবি কিতাব পড়বা না, ভালো ভালো কিতাব পড়বা। ইলমে তাফসীরের লাইনে একটা কিতাব পড়বা, বিল ইস্তিআব। শুরুহাতে হাদিসের লাইনে একটা কিতাব পড়বা, বিল ইস্তিআব। এমনি হাদিসের একটা কিতাব পড়বা, যেমন বুখারী শরীফ অথবা মিশকাত শরীফ, তোমার মুতাআলা রাখবা, বিল ইস্তিআব, খুব বুঝে শুনে পড়বা। ফিকহের লাইনে একটা কিতাব রাখবে, তুমি যদি আরবি না পড়ো তো উর্দু ফিকহের একটা কিতাব, বিল ইস্তিআব, মুতাআলা রাখবে। তাসাউফের উপরে দিয়ে একটা কিতাব রাখবে, তাসাউফ, সুফি নশওয়াদ সাফি তাদর নকশদ জামি,
सूफी नशवद साफी तादर नकशद जामी बेसियार सफर बायदो ता फुख्ता शवद खामी। সুলুকের লাইনে কিতাব পড়বা, একদম সুলুকের লাইনে আমাদের সবচেয়ে বেশি বড় মুরব্বী হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ এটা কিতাব আছে আওয়ারিফুল মাআরিফ। তো এত দূরে যাওয়ার দরকারটা কি? তুমি সুলুকের লাইনে হযরত থানভীর কিতাব মুতাআলা করো, হাকিমুল উম্মত থানভীর কিতাব মুতাআলা কর, বিশেষ করে শরীয়ত আর তরিকত। বলো শরীয়ত আর ইনশাআল্লাহ তোমার সুলুকের লাইনের বিষয়গুলা তোমার হল হয়ে যাবে। কথা কয় না? এর চাইতে বেশি আর আমি বইলা তোমাদের মূল্যবান সময় নষ্ট করতেও চাই না, বিরক্ত হইতে চাই না। তারপরে আবার ওই যে যেহেতু আমার কথা বলছে যে হুজুরও বলবেন, না বললে কবে যে হুজুর দেখছ ইচ্ছা কিন্তু বলে নাই। 3 আগস্ট খেলা আছে নেই? আর কথা কয় না? কত কি কি হ্যাঁ বলো, 3 আগস্ট কি হবে? আজমতে সাহাবার সম্মেলন কামিয়াব হবে। 3 আগস্ট ইনশাআল্লাহ কি হবে? আজমতে সাহাবা জাতীয় কনফারেন্স সফল হবে। বলো ইনশাআল্লাহ 3 আগস্ট কি হবে? আর আমরা সবাই শরীক হব। ঠিক আছে? কে কে শরীক হবে হাতে দেখা যাবে। এই আমি কিন্তু একটা বুয়া হাতের দিকে তাকাই রয়েছি, হাত উঠায় না। এতক্ষণ জান্নাতের কথা কইছে আর হাত উঠায়, জাহান্নামের থেকে বাইসবার লেগে হাত উঠায়। বুয়া হাত যে বুয়া হাত শক্ত চেয়ারে বইছে, এই বুয়া হাত, যে বুয়া হাতটার মানুষ শক্ত চেয়ারে বসছে। আমরা যাবো তো ইনশাআল্লাহ? কে কে যাবো? আবার হাত উঠাবে না? তুমি যদি নাকি এমনি সমস্যা তো ইনশাআল্লাহ কাও। আল্লাহ তুমি হুজুরকে সুস্থতার সহিত ইমান জিন্দিগির সহিত লম্বা হায়াত দান করো।